আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আপনারা কি কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই পারফেক্ট ফুলকো রুটি পেতে চান? বা রোজ রোজ রুটি বেলতে কি বিরক্ত লাগে? এমন আপুরা আছে বা মা বোনরা আছে যাদের রোজ সকালে বাচ্চাদেরকে কোচিংয়ে দিয়ে আসতে হয়, তার আগে নাস্তা করাইতে হয় তাড়াহুড়ো করে, বা হাজব্যান্ড অফিসে যায় এর আগে এই ব্রেকফাস্ট মেক করতে হয়। ব্রেকফাস্টে হয়তো বা রুটি থাকে। তো অনেক সময় কি হয়, এই রুটিটা বেলতে বিরক্ত লাগে। আপনারা কিন্তু খুব সহজেই কিভাবে উইদাউট রুটি বেলা ছাড়া পারফেক্ট ফুলকো রুটি বাসায় বানাইতে পারেন, সেই প্রসেসিংটা আজকের এই পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। না, আমি কোনো রুটি মেকারের কথা সাজেস্ট করছি না। খুব ইজিলি আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা এরকম না বেলে রুটি বানাইতে পারেন। তো আপু আজকে এই রুটিটা ভাজছিল, হঠাৎ আমার মনে হইলো যে আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য, বা অনেকেই হচ্ছে গিয়ে এই পদ্ধতিটা জানেন না, তাদেরকে জানানোর জন্য ভিডিওটা আমার আপলোড করা উচিত। যার কারণে আমি কিন্তু মাঝামাঝি অবস্থায় এসে ভিডিওটা ক্যাপচার করেছি আর কি, পুরোটা আমি নিতে পারিনি, বাট আমি আপনাদেরকে বলে দিব এখানে। প্রথমে আপু ২ কাপের মতো ২ কাপ না সরি ৩ কাপের মতো আটা নিয়েছে। তার ভেতরে চুলোতে গরম পানি করতে দিয়েছে অ্যান্ড পরিমাণ মতো লবণ নিয়েছে। তো গরম পানি দিয়ে এরকম পারফেক্ট একটা রুটি বানানোর জন্য ব্যাটার বানায় নিছে। ব্যাটারটা ঠিক এমন হবে, খুব বেশি থিক হবে না, আবার খুব বেশি আ পাতলাও হবে না। মাঝামাঝি টেক্সচারটা হবে। তো ঠিক সেরকম করে একটি ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছে। তারপরে ব্যাটারটা ১ চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণ টাইম নিবেন আপুরা আপনারা। রুটিটা একটু মানে হার্ড হওয়ার জন্য টাইম দিবেন। তো একদম কিন্তু কোনো অংশে হাতের বেলা রুটির থেকে কম যায় না। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়, আর দেখতে তো খুব সুন্দর হয়। একদম দেখুন গাইস, ফুলকো, ফুলকো রুটি হয়। এত যে ইজি রেসিপিটা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি একদম আপনাদের কাছে কোনো ঝামেলা লাগবে না, আপনারা যদি এইভাবে রুটি বানানো ট্রাই করেন। তো অলরেডি তো অনেকবার দিয়ে দিয়েছে। আমি কথা বলতে, বলতে আপনাদেরকে আরেকটা একদম আমি পারফেক্টলি দেখাই দিব কিভাবে ব্যাটারটা দিতে হয়। তো এই যে দেখুন আপু কিন্তু ১ চামচের মতো দিয়ে দিচ্ছে, তারপরে একটু টাইম নিচ্ছে। একটু টাইম নিয়ে তারপর এটা উল্টে দিচ্ছে, দেখুন এক পাশ। তো এক পাশ কিন্তু এরকম রুটির মতো একটা হইছে, দেখুন কালার হইছে, ব্রাউন শেড হইছে। এক পাশ হলে পর আরেক পাশও হবে। তো যারা পরোটা লাভার, হ্যাঁ? যারা একটু মানে একটু তেল দিয়ে খেতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এই ২ পাশ যখন একদম পারফেক্টলি একটা ভাজা হয়ে যাবে, তখন ১ চামচ করে চারোপাশ থেকে তেলও দিয়ে দিতে পারেন। খুব সুন্দর একটা সফট পরোটাও পাবেন। বা এই রুটিটাও কিন্তু খুব সুন্দর সফট হয়, ফুলকো হয়। আপনারা যেরকম খাইতে পছন্দ করেন সেরকমই বানাইতে পারেন। দেখেন কত সুন্দর, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই জাস্ট চামচ দিয়ে দিয়ে দিচ্ছে গোল করে। এরকম গোল অটোমেটিক হয়ে যাচ্ছে দেখুন গাইস, আপনার কিন্তু কোনো রকম ঘুরাইতে হবে না চামচ, হ্যাঁ? লাইক আপনারা হয় না? কোনো রকম ঘুরানোর ঝামেলা ছাড়া আপনারা দিবেন, জাস্ট গোল হয়ে অটোমেটিক হয়ে যাবে। তারপর একটু টাইম দিবেন, হবে, ওই পাশ উল্টায় দিবেন। মাশাআল্লাহ আপনারা দেখবেন কত সুন্দর যে রুটি হয়, ট্রাই করলে আর কি বুঝতে পারবেন। তো আমি পুরো ওই প্রসেসিংটা দেখাইতে পারিনি আর কি, যখন ব্যাটারটা করছে। তারপর মনে হইলো যে না, আমি তো আপনাদেরকে শেয়ার করলে অনেক আপুদের জন্য সুবিধা হবে। এর জন্য আর কি মাঝ সময় অবধি আইসা ক্যাপচারটা করলাম। তো দেখুন গাইস কত সুন্দর হইতেছে মাশাআল্লাহ। আমার কাছে তো অনেক ইজি লাগে এরকম বানানোটা। কারণ ওই যে রুটি সিদ্ধ করো আটা, তারপর আবার করো, মাখতে হবে, অ্যান্ড রুটি বেলতে হবে। খুব ঝামেলা লাগে। আমার নিজের কাছেই পার্সোনালি ঝামেলা লাগে। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।